প্রতিটা পরিবারেই কিন্তু একটা মুরব্বি থাকে, যে মুরব্বিটা আগের দেশি রান্নাটা পছন্দ করে। তেমনটাই হচ্ছে আমার বাবু, সে দেশি রান্না পছন্দ করে। বললো যে কোনো কিছু দিবা না, একেবারে নর্মাল মাংসটা রান্না করবা। তো সেইভাবে চলে যাচ্ছে আজকে মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারা ভালো আছেন। দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে 2 কেজির মতো মাংস নিয়েছি। 1 চামচ উঁচু করে হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, উঁচু করে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, উঁচু করে দিয়েছি, সরি জিরে চামচ আমি 2 চামচ দিয়েছি জিরে গুঁড়ো। আর শুকনো মরিচ গুঁড়ো আমি উঁচু উঁচু করে একেবারে ভরে ভরে 3 চামচ দিলাম। এমনি আপনি মেপে দিলে হয়তো 5 চামচের মতো হবে, কিন্তু আমি উঁচু করে দিয়েছি। আপনারা ঝাল নিজের মতো করে খাবেন। ঝালটা আসলে কেউ কেউ পছন্দ করেন, কেউ কম পছন্দ করেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, আমার বাবুও একেবারে ঝাল গরুর মাংস পছন্দ করে। আর এখানে আমি প্রথমেই 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা লাগলে হয়তো আর একটু দিব, কিন্তু আমার যতটুকু বলি আইডিয়া, আমি আইডিয়া করে দিতে পছন্দ করি না, দেখে দিতে পছন্দ করি। এখানে উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আর এখানে রসুন বাটা দিয়েছি বেশি করে, 1 টেবিল চামচের বেশি, 1.5 টেবিল চামচের মতো রসুন দিয়েছি। রসুন বাটা খেতে আমার পছন্দ হয়, আর বিশেষ করে গরুর মাংসের মধ্যে কিন্তু রসুন বাটাটা বেশ যায়। আর এখানে কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চামচের মতো দিলাম, 1/2 চামচের একটু বেশি দিয়েছি। আর এলাচ দারচিনি গুঁড়া করে রেখেছিলাম, সেটার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। মাংসতে কিন্তু আসলে মরিচটাই কিন্তু আমরা যতটা বলি কিছু মনে করবেন না, যে কোনো সবজি মজা করার জন্য একটাই ওষুধ, সেটা হচ্ছে ঝাল। আপনি ঝাল বাড়িয়ে দিবেন, অন্য মশলা কম, দেখবেন আপনার সবজি মজা হয়েছে। যে কোনো সবজি মজার মূল আধার হচ্ছে ঝাল। ঝাল রান্না করবেন, সব ধরনের তরকারি, সবজি, মাছ ভালো লাগবে। এটা কিন্তু একটা গোপন টিপস দিলাম, ঝাল হচ্ছে স্বাদের আধার। তো দেখেন আমার এই মাংসগুলোকে মশলা বাড়িয়ে দিলাম। আর এখন আসলে বাচ্চারা তো একসময় মশলা খেতে চাইতো না, এই বাচ্চাটা, এটা নিয়ে বাসায় অনেক সমস্যা ছিল। আজ সেই বাচ্চা প্রচণ্ড ঝাল খায়, দিন কিন্তু একরকম থাকে না সবার। আমি এখানে 1/2 কাপের মতো তেল দিলাম, আর মাংস কিন্তু তেল চর্বি মিশিয়ে নিয়েছি, এবং এই ঝাল মাংসটার মধ্যে একটু তেল বেশি যায়, যার জন্য আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। ওটাকে এখন একটু ভালো করে মাখাবো। আমরা কিন্তু মাংস রান্নাটা, আমরা বাঙালিরা এই ব্যাপারে এক্সপার্ট। আমি জানি ঘরে ঘরে সবার মাংস, এক একটা মানুষের মাংস এক একটা হাত অনুযায়ী হয়, স্বাদের টেস্ট তারতম্য একটু চেঞ্জ হয়ে যায়। মাখার মধ্যে সব কিছু, মশলার মধ্যেও সব কিছু। এই মাংসটা আমার খুব টেস্ট, আমার বাবুটা খুব পছন্দ করে। অন্য যে দই দেই বা ছানা দেই, আমি অনেক সময় ছানা দিয়েও রান্না করি, ছানা জমিয়ে হয়তো একেবারে উঁচু করে 1 কাপ ছানা দিয়ে দিই, সেটার টেস্ট অন্যরকম হয়। আর এই যে আমাদের একেবারে বাঙালিয়ানা যে মাংসটা, এটার টেস্ট অন্যরকম হয়। এটা দিয়ে কিন্তু আবার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, রুটি, পরোটা, মাংস, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে এই মাংসটা যায়। এখানে গোল করে 1 কাপের মতো, মানে মোটা মোটা করে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, এটা বেশি চিকন করে কাটেনি। আর 1/2 কাপ দিয়েছি চিকন করে, যাতে ওইটা একটু গলে যাবে, এটা একটু আস্ত থাকবে, 2 রকম করে কেটে দিলাম। এইটা দেওয়ার কারণ আছে, বড় পেঁয়াজটা যেটা মোটা করে দেওয়া, যেটা এটা একটু দেখা যাবে রান্না করলে, এটা গ্লসি ভাব চলে আসবে। তো এই কালারের পেঁয়াজটা কিন্তু দেখতে খুব ভালো লাগে মাংসের মধ্যে। অনেক সময় আমি বাগারের মধ্যেও মোটা করে পেঁয়াজ দিয়ে দিই, কখনো কখনো আমি একটু বাগার দিই, পেঁয়াজ ঢেলে দিই, কিন্তু আজকে আমি সেটা করব না, এই জন্য আমি পেঁয়াজটা একবারেই বাড়িয়ে দিলাম। আমার মতো করে আপনারা একবার করে খেয়ে দেখবেন। এক একটা মানুষের, বললাম না, এক একটা মানুষের রান্নার রেসিপি কিন্তু এক এক রকমের হয়। মোটামুটি আমার মাখানো শেষ হয়ে গেছে, আমি এটাকে ভালো করে একটুখানি রেখে দিব। দেখেন কত সুন্দর একটা কালার এসছে। আসলে এইরকম কালারটা আমি পছন্দ করি। আপনাদের ভালো লাগলে আপনারা করে খাবেন নিজের পছন্দ মতো। মশলা সবসময় আপনার পরিবারের পছন্দ মতো দিবেন। এইভাবে মেখে একটু রেখে দিবেন, আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় থাকলে, তারপরে চুলায় দিবেন। দেখেন আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে একটু সিদ্ধ করে বলক করে নিব। তারপর এটাকে আমি, যে ভুলটা আমার প্রায়ই হয়, তখন আমার মনটা খুব ভেঙে যায়, ভালো লাগে না। আমি এটা বলক আনার পরে যে আলুটা দিয়ে দিয়েছিলাম, সেই আলুটা দেওয়ার ক্লিকটা আমার ওঠে নাই। মাঝে মাঝে কেন যে এমন হয়, আমার খুবই, তখন যখন ভিডিও করি বা ভিডিও খুঁজতে যাই, দেখি যে আলু দেওয়ার ভিডিওটা নাই, তখন আমার খুব খারাপ লেগেছিল যে আমি আলুটা দিলাম সেটা দেখাতে পারলাম না। মোটামুটি কিন্তু অনেকটা, এই যে এই পানিটা এই মাংস থেকেই উঠেছে, আমি কিন্তু পানি তেমন একটা দেই নাই, ঢেকে ঢেকে রান্না করছি।
দিয়েছি, প্রায় আমি আবার আধা ঘন্টার জন্য রেখে দিব। এতে করে মাংসটা উপর থেকে আসতে থাকবে, ভিতর থেকে কিন্তু টিপ দিলে গলে যাবে, সুন্দর একটা কালার হবে, সুন্দর একটা টেস্টি মাংস হবে। দেখে নেবেন আমি এইভাবে ঢেকে আরও 20 মিনিটের জন্য রেখে দেবো বা আধা ঘন্টার জন্য রেখে দেবো। মাঝখান থেকে কিন্তু আমি ঢাকনাটা তুলে তুলে দেখি বা নিচে লেগে যায় কি না সেটাও দেখি। আর সবসময় আমি বলবো আপনারা যারা মাংসতে পানি দিবেন গরম পানি দিবেন, সিদ্ধ করে 1 কাপ পানি দিয়ে দিলে দেখবেন যে আপনার মাংস একেবারেই সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আরও 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে, আর 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ভেঙে দেব না, একটু আস্তই দিলাম। যেহেতু আমি মরিচ অলরেডি বেশি দিয়ে দিয়েছি, কাঁচামরিচের একটা সুগন্ধ ফ্লেভার বেরোবে, এই ফ্লেভারটার জন্য কাঁচামরিচটা দেওয়া, দেখতে ভালো লাগে। মনে চাইলে একটু ডলে খেতে পারবেন, যদি আমার আছে না অনেক পরিবারে অনেকে মরিচ ডলে খেতে পছন্দ করেন বা মুরব্বিরা থাকে, সেক্ষেত্রে মরিচ বেশি দিয়ে দিবেন। দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে। একটু জিরের গুঁড়া কিন্তু আমি 2 চামচ দিয়েছিলাম, জিরের গুঁড়োটা একটু বাড়িয়ে দিলে না এই যে মাংসের কালারটা সুন্দর হয়, ভালো লাগে আর কি। আমি এটাকে ঢেকে রেখে দেবো আরও 20 মিনিট পরে আমি আসছি। দেখেন ঝোলটা কমে গেছে আর কতটা গ্রেভি হয়েছে, কি সুন্দর কালার আসছে। এইটা দিয়ে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগবে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আমি এটা নামাবো না, এটা এইভাবেই থাকবে। বন্ধুরা কেমন হয়েছিল আজকের আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা, আল্লাহ হাফিজ।